আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه قرن. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. রাহে মেরে মাসকান हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना. बलगल उला बिकमालिही ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জিলকদ মাসের তৃতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে অন্তর থেকে খালিস নিয়তে পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক কালামের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই বলি সুবহানাল্লাহ। জিলকদ মাসের আজকে মনে করেন তৃতীয় জুমা, আর একটা জুমা পাবে, তাহলে জিলকদ শেষ। তারপর জিলহজ, জিলহজের 10 তারিখে মনে করছে কুরবানি ঈদ। ঈদ কুরবানি, কোন কুরবানি? গরু কুরবানি। কি কুরবানি? উট, দুম্বা। সৌদি আরবে যারা উট, দুম্বা কুরবানি করবে, আর আমাদের এখানে বাংলাদেশ কি কুরবানি হবে? গরু, ছাগল। গরু, ছাগল, গরুটা কেমন কুরবানি, কেমন বস্তু হইতে হবে, ছাগলটা কেমন বস্তু হইতে হবে? বলা হয়েছে যে গরুর মধ্যে 7টা ভাগ দেওয়া যায় যাচ্ছে, যেমন 3টা, 5টা, 7টা। এই 7টা ভাগে মুফাসসিরগণ ব্যাখ্যা করছে যে রুকুর মধ্যে 3 তাসবিহ পড়ে না নাই, 3 তাসবিহ, 5 তাসবিহ এবং 7 তাসবিহ পরিমাণ করা যায় যাচ্ছে। ওই তাসবিহটা আবার কুরবানির মধ্যে ঢুকাই দিলে, বলেন না সুবহানাল্লাহ। আবার কুরবানি ঈদের এই জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত একটা তালকিন আছে, বলেন এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। বলা হয়েছে যে এটা কোথা থেকে আসলেন, এই তালকিনটা কোথা থেকে আসলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য তার বাবা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে প্রথমবার ছুরি চালাচ্ছেন, ছুরি কুরবানি হয় না। দ্বিতীয়বার চালালেন, কুরবানি হচ্ছে না। তৃতীয়বার যখন